নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রার্থনা করি। আমি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি দশম স্কন্ধ থেকে পাঠ করছি। বিভিন্ন ছোট ছোট পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাবো। আজ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার খুব সুন্দর কিছু কাহিনী আমরা জানবো তৃণাবর্ত অসুরকে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপে যে বধ করলেন সেই সুন্দর কাহিনীও আমরা আজকে পড়ব। রাজা পরীক্ষিত বললেন, শ্রী ভগবানের অদ্ভুত কর্ম ও চরিত কথা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করলে বিষয়ভোগ তৃষ্ণা অবিলম্বে দূরীভূত হয়, চিত্তের বিশুদ্ধতা লাভ হয় এবং তাতে ভক্তি ও গোবিন্দ ভক্তের সহিত সখ্যভাব জন্মে। অতএব সে শ্রীহরির কথা আপনি যদি আমাকে শ্রবণের যোগ্য বলে মনে হয়, তাহলে কৃপাপূর্বক শ্রী ভগবানের মনুষ্যলোকে পরম মধুর অদ্ভুত বাল্যলীলা আরও আমার নিকট বিস্তৃতভাবে বর্ণনা করুন। শ্রী সুখদেব বললেন, রাজন, একদা শিশুর অঙ্গ পরিবর্তন উপলক্ষে দর্শন কৌতূহলাক্রান্ত হয়ে সমবেত গোপ স্ত্রীগণ গীতবাদ্য সহকারে ব্রাহ্মণগণের ষষ্ঠী বাচন দ্বারা যশোদা নিজ পুত্রের অভিষেক সম্পন্ন করালেন এবং স্নান করিয়ে ব্রাহ্মণগণ দ্বারা তাঁর মঙ্গলার্থ শাস্ত্রায়ন করালেন ও নিদ্রা বেশ দেখে একখানা শকটে নিম্নে শুয়ে রাখলেন। শায়িতপুত্র স্তনার্থী বালক রোদন করতে করতে পদক্ষেপ করতে লাগলো। তার চরণ স্পর্শে শকটখানি বিক্ষিপ্ত হয়ে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হলো। তখন ওই শকটখানি উল্টে পড়ে সম্পূর্ণ ভগ্ন হলো এবং সামনে রাখা রসপূর্ণ পাত্র সকল বিধ্বস্ত হলো। পুত্রবৎসলা যশোদা, রোহিণী ও উৎসবে সমাগতা ব্রজ রমণীগণ ভাবলেন, ইহা নিশ্চয়ই কোনো দুষ্ট গ্রহের কার্য। এই আশঙ্কায় শস্ত্রায়নাদি বিহিত কর্ম করিয়ে শিশুকে ক্রোড়ে তুলে স্তন্যদানে শান্ত করলেন। অন্য একদিন যশোদা শিশুকে ক্রোড়ে লয়ে মুখচুম্বন ও স্তন্যদানাদি দ্বারা লালন করছেন। এমন সময় ক্রোড়গত পুত্রের গুরুভারে অতিশয় পীড়িত হলেন এবং পুনরায় ভীতা ও বিস্মিতা হয়ে নারায়ণের শরণাপন্ন হলেন এবং শস্ত্রায়নাদি মাঙ্গলিক শান্তি ক্রিয়াদি করালেন। আবার একদিন শিশু বসে আছেন। এমন সময় কংস প্রেরিত তৃণাবর্ত নামে এক অসুর সহসা এসে ভীষণ শব্দে ঘূর্ণিবায়ুরূপে আকাশ মার্গ আচ্ছন্ন ও সকলের দৃষ্টি রুদ্ধ করে যশোদার নিকট উপবিষ্ট পুত্রকে সবলে তুলে নিয়ে গেল। ধূলি বর্ষণে দৃষ্টিহীন যশোদা মৃত বৎস গাভীর ন্যায় শোকাভিভূতা হয়ে ধরাতলে ভূপতিতা হয়ে করুণ স্বরে রোদন করতে লাগলেন। গোপ স্ত্রীরা সে রোদন শুনে কোনো ক্রমে তথায় উপস্থিত হলো, কিন্তু শিশুকে দেখতে পেল না। তখন তারাও শোকাচ্ছন্ন হয়ে ক্রন্দন করতে আরম্ভ করে দিলেন। এদিকে চক্রবাত রূপধারী তৃণাবর্ত বিপুল প্রস্তর স্তূপ বহনের ন্যায় ভীষণ ভারগ্রস্ত হয়ে ভার বহনে অক্ষম হয়ে তার গতি স্থগিত হয়ে গেল। শিশু শ্রীকৃষ্ণ দুই হাতে তৃণাবর্তের গলদেশ ধারণ করলে ভার পীড়িত হয়ে চলতে অক্ষম হল। নয়নদয় বহির্গত হয়ে পড়ল, আর্তনাদ করার শক্তিও থাকল না। তখন প্রাণহীন হয়ে শ্রীকৃষ্ণ সহ ভূমিতে নিপতিত হল। বিস্মিতা ব্রজপত্নীগণ দানবের বক্ষসায়িত শিশুকে তরায় উদ্ধার করে আনন্দধ্বনি সহকারে যশোদার ক্রোড়ে অর্পণ করলেন। তারা সকলেই বলতে লাগলেন, হিংস্র প্রকৃতি ও অত্যন্ত ক্রূর ব্যক্তিগণ নিজ পাপেই বিনাশপ্রাপ্ত হয় এবং সাধু প্রকৃতি ব্যক্তিগণ নিজ সাধুতার বলেই সর্ববিধ বিপদ হতে নিজেকে রক্ষা করে থাকেন। গোপরাজ গোকুলে নানা বিস্ময়কর ব্যাপার দেখে বসুদেবের কথা পুনঃ পুনঃ স্মরণ করতে লাগলেন।